গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অনন্যা। গরমের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে, এদিকে বৃষ্টি নেই বললেই চলে। কিছুই খেতে ইচ্ছা করছে না, কিন্তু সবার জন্য তো রান্না করতেই হবে। সকালের খাওয়া দাওয়া আর টুকটাক কাজকর্ম করতে করতেই বেলা 11টা বেজে গেছে, এখনো রান্না শুরু করিনি। এদিকে কোনো মশলাও করা ছিল না, তো ঝটপট মশলাটা তৈরি করে নিলাম। মোটামুটি এখনকার মতো কাজ চলে যাবে। মাছের ঝোল রান্না করব। মাছটার ওজন ছিল প্রায় 5.5 কেজি মতো। বাবা সকালবেলায় বাজার থেকে মাছটা নিয়ে এসেছে, একদম ফ্রেশ। আর ফ্রেশ কোনো কিছু খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমি প্রথমে মাছগুলো ভালোভাবে ভেজে তুলে রাখছি। খুব সামান্য মশলাতেই রান্না করব। গরম তেলে কালো জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপর একে একে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এত গরম লাগছিল যে মনে হচ্ছিল মশলা কষাতে কষাতে আমি সেদ্ধ হয়ে যাব। ইস, আগের দিনগুলো কতই না ভালো ছিল। মা রান্না করতো আর আমি বসে বসে খেতাম। এমন দিন আর হয়তো কখনোই আসবে না। একজন পুরুষের বাবা মা ও স্ত্রী সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য সীমাবদ্ধ থাকলেও একজন মেয়ের কিন্তু শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি দুইটাই মেনটেন করে চলতে হয়। ধনেপাতা দেওয়ার সময় বারবারই মনে হচ্ছিল কি যেন একটা দেইনি, পরে মনে হলো টমেটো দিতে ভুলে গিয়েছি। যাই হোক, আমার ছেলেটা আবার মাছ একটুও খেতে চায় না। ওর জন্য মাছ তুলে রেখেছিলাম, কিন্তু একটুও মুখে দেয়নি। সে মাংস পছন্দ করে, তার জন্য আলাদাভাবে মাংস রান্না করে রেখেছিলাম, সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। যাই হোক, কথা বলতে বলতে মাছ রান্নাটা হয়ে গেল। এই গরমে কিন্তু পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে। আমি এরকমই নামিয়েছিলাম, পরে একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। কলমি শাক ভাজি করব। আমার ছেলে শাক খেতে খুব পছন্দ করে, মাছ না খেলেও। ওর জন্যই মূলত গোটা মরিচ দিয়েছি। শাকটা একটু লবণ হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। শাক ভাজি করতে করতে ভাবছি, একটা বাচ্চার মায়ের যে কত টেনশন, খাবার নিয়ে যে কখন মুড সুইং হয় কিছুই বলা যায় না। আচ্ছা বলেন তো, এটা কিসের বড়া? আচ্ছা যাই হোক, আমিই বলে দিচ্ছি। সকালে আলু আর ঢেঁড়স দিয়ে একসঙ্গে ভাজি করেছিলাম। অনেকদিন ঢেঁড়স ফ্রিজে থাকায় শক্ত হয়ে গিয়েছিল, আবার এদিকে ফেলেও দিতে ইচ্ছা করছিল না। বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করেছিলাম, কিন্তু তারপরেও খাওয়ার সময় খুব একটা ভালো লাগছিল না। এবার সিদ্ধান্ত নিয়েই নিলাম যে ফেলে দিব। তারপর আবার মনে হলো দেখি নতুন কিছু করা যায় কিনা এটা থেকে। এবার কিছুটা বেসন আর চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে বড়া তৈরি করে নিলাম। সাথে বেশি করে মরিচ গুঁড়া আর জিরে গুঁড়া দিয়েছিলাম। অবশেষে ঢেঁড়সের সদ্গতি করতে সক্ষম